নমস্কার বন্ধুরা, সবাইকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা। আজকে নিয়ে এসেছি আরও দুইটি রেসিপি চিংড়ি মাছ দিয়ে। খুবই সিম্পল দুইটি ঘরোয়া রেসিপি এবং খুব সুস্বাদু। একটি শসা তরকারি এবং আরেকটি শাপলা ভাজি। চলুন তাহলে শুরু করা যাক আমাদের আজকের রেসিপি। প্রথমেই আমি শসা তরকারিটা রান্না করে নেব। তার জন্য শসাগুলো এরকম ছোট করে কেটে নিয়েছি এবং দিয়ে দিব পরিমাণ মতো পানি এবং লবণ। এখন সিদ্ধের জন্য কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখব। প্রায় 2 মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখেছি। এখন দেখুন শসাগুলো অনেক সুন্দর কালার এসেছে। এই যে ঠিক এরকম সবুজ থাকতেই আমরা শসাটা ছেঁকে নেব। তারপর আরেকটি প্যান গরম করে দিয়ে দিব পরিমাণ মতো তেল। তারপর দিয়ে দিব শুকনো মরিচ, তারপর দিয়ে দিব গোটা জিরে, তারপর দিয়ে দিব একটি তেজপাতা। জিরে এবং শুকনো মরিচ এবং তেজপাতার কালার আসলে দিয়ে দিব চিংড়ি। আমি চিংড়ি মাছটা বড় চিংড়ি এখানে ছোট ছোট করে পিস করে নিয়েছি। আপনারা ইচ্ছে করলে যে কোনো চিংড়ি মাছ নিতে পারেন। লবণ, হলুদ, সামান্য মরিচের গুঁড়া দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব এবং দিয়ে দিব সাথে কাঁচামরিচ ফাড়া। এবার আমি শসাগুলো দিয়ে দিব। তারপর দিয়ে দিব প্রায় 1 চামচের মতো জিরা গুঁড়া। এবার আমি কিছুক্ষণ সব মশলা একসাথে কষিয়ে নেব। আমার এখানে ওই ধরনের কোনো মশলা নেই যে আমার অনেকক্ষণ কষাতে হবে। আমি কিছুক্ষণ নেড়ে চেড়েই দিয়ে দিব শসা সিদ্ধ করার ওই পানিটা দিয়ে এখন ঝোলা ঝোলা করে নেব। এই তো দিয়ে দিয়েছি। এবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখবো। প্রায় আরও 2 মিনিটের মতো ঢাকনা দিয়ে রাখবো। তারপর দিয়ে দিব সামান্য একটু চিনি। এই তো আমার শসা তরকারিটা সম্পূর্ণ রেডি। অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন। ভালো লাগলে আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। এইভাবে চিংড়ি দিয়ে শসা তরকারিটা ভাতের সাথে ভীষণ ভালো লাগে। তারপর আমি শাপলা রান্না করব। এই যে আমি শাপলাটা এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার আমি লবণ দিয়ে সিদ্ধ করে নেব। ওই সিদ্ধ হবে না, শুধু কালারটা যখন সবুজে আসবে তখন আমরা শাপলাটা নামিয়ে নেব। এই যে আমার শাপলাটা প্রায় হয়ে গেছে। তারপর আমি একটি ফ্রাই প্যানে তেল গরম করে দিয়ে দিব পেঁয়াজ কুচি এবং সাথে দিয়ে দিব কাঁচামরিচ। এবার পেঁয়াজটা কিছুক্ষণ ভাজা ভাজা করে দিয়ে দিব চিংড়ি মাছ। চিংড়ি মাছটা আমি এখানে লবণ, হলুদ এবং মরিচের গুঁড়া দিয়ে নিয়েছি। এবার আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে ভাজা ভাজা করে দিয়ে দিব শাপলা সিদ্ধটা। শাপলাটা আমি ছেঁকে নিয়েছি, সম্পূর্ণ পানিটা ছেঁকে তারপর দিয়েছি। আপনারা পারলে এটা হাত দিয়ে চিপে চিপেও দিতে পারেন। এবার কিছুক্ষণ নেড়ে চেড়ে শুধু ভেজে নেব। এই তো রেডি আমাদের আজকের শাপলা ভাজি চিংড়ি মাছ দিয়ে। এটাও ভীষণ ভালো লাগে, অবশ্যই ট্রাই করবেন। আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবার শারদীয় দুর্গাপূজা খুব ভালো এবং আনন্দে কাটুক এই কামনা করি।